করে থাকে। একজন পুরুষকে সুসংগঠিত করতে গেলে একজন নারীর চারিত্রিক গঠন এবং সর্বদিক দিয়ে কিন্তু একটা নারীর অনেক কিছুর প্রয়োজন। একজন নারী কিন্তু একজন পুরুষকে গড়তে পারে। তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেনই বা বললেন যে কৃষক তুমি তোমার ক্ষেতে যেভাবে ফসল ফলাও, তার মানে কৃষককে দায়িত্ব দিয়েছেন সেই নারীকে গঠন করার জন্য, তৈরি করার জন্য। নারী হতে পারে এদিক ওদিক, কিন্তু বাছাইয়ের ক্ষেত্রে তো কৃষকেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাধান্য দিয়েছেন যে তোমার দায়িত্ব। তো এখানে বোঝার বিষয়টা হচ্ছে যে আমরা যদি একটু সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা করি যে এখানে কৃষক বলতে কাকে বোঝানো হয়েছে, আমরা যারা পুরুষ। আর ক্ষেত বা শস্য ক্ষেত্র বলতে কাকে বোঝানো হয়েছে, নারী। তো এখন ফসল কি, তাহলে ওই যে ফসল হলো সন্তানাদি, তার পরবর্তী জেনারেশন। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস সূক্ষ্মভাবে বোঝার উপক্রম হয় যে যদি একজন কৃষক ফসল বাছাই, যাচাই, তার আগে ক্ষেত নির্বাচন, এই তিনটা জায়গাতে যদি স্টেজে ভুল করে, তার জেনারেশনের পরের জেনারেশনগুলো সবগুলো ক্ষতিগ্রস্ত হবে। তো সেক্ষেত্রে আমরা যদি অনেক সময় শুধু নারীর উপর প্রাধান্য দিয়ে যদি নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করি, তাহলে বাকি যে সম্পদগুলো, আত্মীয়র বন্ধন, এগুলো কি হবে, সব অবক্ষয় ধরবে। তো সেটাই হয় দুনিয়াতে। সেক্ষেত্রে দেখা যায় কি আত্মীয় স্বজনের যে সম্পর্কটা, এটা ব্যাঘাত ঘটে। তো অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে যেটা জানিয়ে দিয়েছেন যে আমরা যদি কেবলমাত্র আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, খোঁজ খবর বলতে গেলে এখানে সামান্য একটু, এখনকার দিনে তো শুধু ফোন করে তাদের খবর নেওয়া যায়, বা একটা টেক্সট মেসেজ করে খবর নেওয়া যায়। কিন্তু আগেরকার জীবনে যদি আমি চিন্তা করি, একটা বিশাল সময় অতিবাহিত করতে হতো। অর্থাৎ যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা ধরি, তাহলে তখনকার আত্মীয় স্বজনের খবর নিতে গেলে এক এলাকা থেকে আরেক এলাকায় তাদেরকে সফর করতে হতো। সেটা গত 20 বছর আগেও সেরকম ছিল। অর্থাৎ দেশে গিয়ে বা বাংলাদেশে গিয়ে বা বিদেশ থেকে গিয়ে অথবা ঢাকা থেকে চিটাঙে এসে আত্মীয় স্বজনের খবর নেওয়ার মতো একটা পরিস্থিতি করতে হতো, এখন সময়ের ব্যাপার। কিন্তু এখনকার দিনে সামান্য একটা টেলিফোন কলেই কিন্তু ওই খোঁজখবরটা চলে আসে। তাহলে এতে বরকতটা কি, আসলে এই মুহূর্তটা কী বোঝাতে চাচ্ছেন? অর্থাৎ ইন্টারলিঙ্ক। আমরা যেরকম ফেসবুকে সার্বক্ষণিক লিঙ্ক আপ হয়ে থাকি, অর্থাৎ অনলাইন হয়ে থাকি, হোয়াটসঅ্যাপে অনলাইন হয়ে থাকি, এই অনলাইন হয়ে থাকাটাকে বলা হয় অ্যাক্টিভ সেশন। আমরা যে অ্যাক্টিভ সেশন মানে কি, আমি যে অ্যাক্টিভ আছি।